হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আসন্ন রাজ্য সরকারের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রাজ্য পুলিশের কনস্টেবল বা পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ক্ষেত্রে জেনারেল স্টাডিজ থেকে যে সকল প্রশ্ন আসে বা যেমন ধরনের প্রশ্ন আসে, আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। আজকে উপস্থিত হয়েছি ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটির প্রশ্নগুলো যদি একটু ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান বা এরকম প্রশ্ন পেতে নিজেকে প্রস্তুতির মধ্যে রাখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকন বাজিয়ে দিও। চলে আসছি আমাদের প্রথম প্রশ্নে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হলো, অঙ্কর ভাট কে নির্মাণ করেছিলেন? অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি অজাতশত্রু, অপশান সি সূর্যবর্মন, অপশান ডি কনিষ্ক। অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান সি সূর্যবর্মন, অর্থাৎ সূর্যবর্মন অঙ্কর ভাট মন্দির নির্মাণ করেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতাকে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতাকে? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি স্যার উইলিয়াম জোন্স, অপশান সি লর্ড মিন্টো, অপশান ডি লর্ড ওয়েলেসলি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান বি স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এর সঙ্গে অনেকগুলি প্রশ্ন বারবার পরীক্ষা এসেছে, WBCS বিভিন্ন পরীক্ষা এসেছিল অনুশীলন সমিতি থেকে। অর্থাৎ বাংলায় অনুশীলন সমিতি যে গুপ্ত সমিতি হয়েছিল 1901-1902 খ্রিস্টাব্দে, সেটি কে করেছিলেন? অপশান এ সতীশচন্দ্র বসু, অপশান বি প্রমথ মিত্র, অপশান সি বারিন ঘোষ, অপশান ডি অশ্বিনী কুমার দত্ত। এক্ষেত্রে সঠিক উত্তরই হবে পি মিত্র, অর্থাৎ প্রমথ মিত্র। বাংলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রমথ মিত্র। এবং এরই দেখা দেখি ঢাকা অনুশীলন সমিতি করেছিলেন কে? ঢাকা অনুশীলন সমিতি করেছিলেন পুলিন বিহারী দাস। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1829 খ্রিস্টাব্দে, অপশান বি 1835 খ্রিস্টাব্দে, অপশান সি 1858 খ্রিস্টাব্দে, অপশান ডি 1854 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তরই হবে অপশান বি 1835 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। শিকাগোর ধর্ম মহাসভা কোন সময় আয়োজিত হয়েছিল? 1891 খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। আমরা জানি শিকাগোর ধর্ম মহাসভা বা বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি যোগদান করেছিলেন এবং শ্রেষ্ঠ বক্তা হিসাবে পুরস্কৃত হয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন। এই শিকাগোর ধর্ম মহাসভা কত সালে হয়েছিল? আমরা প্রত্যেকে জানি। একটি সঠিক উত্তরটি হবে অপশান সি 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভা আয়োজিত হয়েছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ হরিশচন্দ্র মুখার্জি, অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি মধুসূদন দত্ত, অপশান ডি রাজনারায়ণ বসু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ হরিশচন্দ্র মুখার্জি, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। হিন্দু প্যাট্রিয়ট, হ দিয়ে হিন্দু মনে রাখবে, হ দিয়ে হিন্দু এবং হ দিয়ে হরিশচন্দ্র। তো এইভাবে হ দিয়ে হিন্দু এবং হ দিয়ে হরিশচন্দ্র এইভাবে হচ্ছে কিনা যে মনে রাখতে গেলে তোমাদের সুবিধা হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। কাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? WC ব্যানার্জি, SN ব্যানার্জি, A.O. হিউম না মহাত্মা গান্ধী? একে সঠিক উত্তরটি হবে অপশান সি A.O. হিউম, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম। তাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান। অর্থাৎ জাতীয় কংগ্রেস নিয়ে আমার এই চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও বানানো হয়েছে, তোমরা গিয়ে চ্যানেলের ডিসক্রিপশনে দেখতে পারো।
কীভাবে হচ্ছে এখানে যে জাতীয় কংগ্রেসের পুরো পুঙ্খানুপুঙ্খ প্রথম অধিবেশন থেকে শেষ অধিবেশন পর্যন্ত বিভিন্ন যে সকল প্রশ্ন বারবার পরীক্ষা এসেছে, যে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন ওই ভিডিওটি বানানো হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি গিয়ে একবার দেখবে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড লরেন্স, লর্ড ডাফরিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরোক্ষ প্রতিরোধ, পরোক্ষ প্রতিরোধের কথা প্রথম কে বলেছিলেন? পরোক্ষ প্রতিরোধের কথা প্রথম কে বলেছিলেন? অপশান এ বিজি তিলক, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি জি কে গোখলে, অপশান ডি এম কে গান্ধী। পরোক্ষ প্রতিরোধের কথা প্রথম কে বলেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অরবিন্দ ঘোষ, অর্থাৎ পরোক্ষ প্রতিরোধের কথা বলেছিলেন অরবিন্দ ঘোষ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? অপশানগুলির মধ্যে হলো প্রথম অপশান হলো মহাত্মা গান্ধী, অপশান বি মদন মোহন মালব্য, অপশান সি সীতারাম কেশরী, অপশান ডি দাদাভাই নৌরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অপশান ডি দাদাভাই নৌরোজিকে, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি দাদাভাই নৌরোজি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? শেরি পাঞ্জাব কাকে বলা হয়? এক্ষেত্রে অপশানগুলি হলো বাল গঙ্গাধর তিলক, অমর সিং, লালা লাজপত রায় না ভগৎ সিং। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? শেরি পাঞ্জাব আমরা আগে জেনেছি, শেরি পাঞ্জাব বলা হতো রঞ্জিত সিংকে। সব এই রঞ্জিত সিংকে শেরি পাঞ্জাব বলা হতো, এবং পরবর্তীকালে আধুনিক ক্ষেত্রে যে শেরি পাঞ্জাব বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলক, অমর সিং, লালা লাজপত রায় না ভগৎ সিংকে। একে সঠিক উত্তরটি যাবে অপশান সি লালা লাজপত রায়কে। লালা লাজপত রায়কে আধুনিক যুগের শেরি পাঞ্জাব বলা হয়। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। খুদাই খিদমতগার, খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? এক্ষেত্রে অপশানগুলি হলো প্রথম অপশানটি হলো এম এ জিন্না, অপশান বি খান আব্দুল গফর খান, অপশান সি এ কে আজাদ, অপশান ডি মোহাম্মদ আলী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি খান আব্দুল গফর খান, অর্থাৎ খুদাই খিদমতগারের নেতা ছিলেন খান আব্দুল গফর খান। আচ্ছা, তোমরা বলো তো এই খুদাই খিদমতগারের আর এক নাম কি, বা খান আব্দুল গফর খানের আর এক নাম কি? তাকে তিনি কী নামে পরিচিত ছিলেন, এবং তার যে বাহিনী ছিল সেই বাহিনী কী নামে পরিচিত ছিল? যদি এই প্রশ্নের উত্তর জানো অবশ্যই কমেন্টে লিখো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এটি কথা কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই, এ কথা কে বলেছিলেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি বিপিন চন্দ্র পাল, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি মহাত্মা গান্ধী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তো অর্জন করবই, এই কথাটি প্রথম বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। তিনটি গোলটেবিল বৈঠকের সবকটিতে কি উপস্থিত ছিলেন? তিনটি গোলটেবিল বৈঠকের সবকটিতে কি উপস্থিত ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, এম এ জিন্না, এম কে গান্ধী না অ্যানি বেসান্ত। তিনটি গোলটেবিল বৈঠকের সবকটিতে যিনি উপস্থিত ছিলেন, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর তিনটি গোলটেবিল বৈঠকের সবকটিতে উপস্থিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। গান্ধীজি এবং সরোজিনী নাইডু এনারা ছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে 1931 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সম্ভবত 1930-31 খ্রিস্টাব্দে, সালটি ঠিক পুরোপুরি এখন মনে পড়ছে না, 1930-31 খ্রিস্টাব্দে গোলটেবিল বৈঠকে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি এবং সরোজিনী নাইডু উপস্থিত ছিলেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। কার সময় ক্রিপস মিশন ভারতে এসেছিলেন? কার সময় ক্রিপস মিশন ভারতে এসেছিলেন? এক্ষেত্রে অপশানগুলি হলো লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াভেল, লর্ড লিনলিথগো, লর্ড ওয়েলিংটন।
তো অতএব যখন ক্রিপস মিশন ভারতে এসেছিলেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? একে সঠিক উত্তরটি হবে অপশন সি, লর্ড লিনলিথগো। অর্থাৎ লর্ড লিনলিথগোর আমলে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কনফারেন্স দুটিরই প্রতিষ্ঠাতা ছিলেন? কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কনফারেন্সের দুটির প্রতিষ্ঠাতা ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, না AOB উভয়ই, না শিশির কুমার ঘোষ? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা 1975 সালে সৃষ্টি হয়েছিল, না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1976 সালে, ইন্ডিয়ান লীগ 1975 সালে এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই প্রতিষ্ঠাতা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কনফারেন্সের দুটোই প্রতিষ্ঠাতা ছিলেন, একত্রে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন অপশন বি, আনন্দমোহন বসু। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, কে সারা ভারত হিন্দু মহাসভার নেতা ছিলেন? কে সারা ভারত হিন্দু মহাসভার নেতা ছিলেন? অপশানগুলি হলো VD সাভারকর, অপশান বি হলো পরমানন্দ, অপশান সি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশান ডি হলো MR জয়াকর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পরমানন্দ। অর্থাৎ সারা ভারত হিন্দু মহাসভার নেতা ছিলেন ভাই পরমানন্দ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, খিলাফত আন্দোলনের কারণ কি? ভারতে যে খিলাফত আন্দোলন হয়েছিল সেই খিলাফত আন্দোলনের কারণ কি? বঙ্গভঙ্গ, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয়, খলিফার প্রতি ব্রিটিশদের অশ্রদ্ধা, না কোনোটিই নয়? এক্ষেত্রে আমরা জানি ব্রিটিশরা যখন তুরস্ক জয় করেছিল তখন খলিফার প্রতি ব্রিটিশদের যে অশ্রদ্ধা দেখা দিয়েছিল তার কারণেই খেলাফত আন্দোলন হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে খলিফার প্রতি ব্রিটিশদের অশ্রদ্ধা। অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। আচ্ছা, খিলাফত আন্দোলনের সঙ্গে ভারতের কোন আন্দোলন জুড়ে ভারত একটি বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছিল? অপশান এক্ষেত্রে যদি তোমাদের উত্তর জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে এটি উত্তরটি করো, যে খিলাফত আন্দোলনের সঙ্গে ভারতের কোন আন্দোলন যুক্ত হয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো 1917 সালে গান্ধীজি কোন আন্দোলনে করেছিলেন? 1917 সালে গান্ধীজি কোন আন্দোলন করেছিলেন? অপশান এ খেদা সত্যাগ্রহ, অপশান বি চম্পারণ সত্যাগ্রহ, অপশান সি আহমেদাবাদ মিল ধর্মঘট এবং অপশান ডি হলো অসহযোগ আন্দোলন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে সবচেয়ে মনে রাখবে 1917 সালে গান্ধীজি ভারত যে প্রথম যে আন্দোলন হয়েছিল তা হলো বিহারের চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন। কৃষকদের নিয়ে যে আন্দোলন করেছিলেন তিনি বিহারের চম্পারণে, এটা হলো চম্পারণ সত্যাগ্রহ। 1917 সালে গান্ধীজির প্রথম আন্দোলন হলো বিহারের চম্পারণে সত্যাগ্রহ, হলো গান্ধীজি জীবনের প্রথম আন্দোলন। পরবর্তীকালে 1918 সালে তিনি দুটি আন্দোলন করেছিলেন, এক গুজরাটের খেদা আন্দোলন এবং আহমেদাবাদ মিল ধর্মঘট, এবং এই আন্দোলনের মাধ্যমে গান্ধীজির পরিচিতি সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, অসহযোগ আন্দোলন কোন সালে প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন কোন সালে প্রত্যাহার করা হয়? অপশান এ 1920 সালে, অপশান বি 1922 সালে, অপশান সি 1941 সালে, অপশান ডি 1942 সালে। অসহযোগ আন্দোলন কোন সালে প্রত্যাহার করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 1922 সালে। গান্ধীজি এই 1920 সালে চালু হওয়া অসহযোগ আন্দোলনকে 1922 সালে তিনি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন, কারণ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরা নামে একটি পুলিশ স্টেশনে একটি আগুনের দ্বারা কিছু পুলিশকে নিহত করা হয়। গান্ধীজি এই হিংস্র আন্দোলনকে ব্যথিত হয়ে তিনি এই আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন, কারণ অহিংস আন্দোলন ধীরে ধীরে হিংস্র আন্দোলনে পরিণত হচ্ছিল, তাই অসহযোগ আন্দোলনকে তিনি প্রত্যাহার করেছিলেন 1922 সালে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রস্তুতি যদি একটু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং বিভিন্ন পরীক্ষার উপযোগী প্রশ্নোত্তর নিয়ে আমরা প্রতিবার হাজির হয়েছি এবং আগামী দিনে আরও আসবো, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন বাজিয়ে দিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।